আমরা যাব দার্জিলিংয়ের কাছে একটি সুন্দর শৈল শহর কার্শিয়াংয়ে। কার্শিয়াংকে বলে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। পাইন বনে ঘেরা মেঘে ঢাকা কার্শিয়াংয়ের সৌন্দর্য এক কথায় অনবদ্য। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব ৪৫ কিলোমিটার। এনজিপি থেকে শেয়ার গাড়ি অথবা প্রাইভেট গাড়ি করে চলে আসতে পারো কার্শিয়াং, অথবা শিলিগুড়ি থেকে বাসেও খুব সহজেই পৌঁছে যেতে পারা যায় কার্শিয়াংয়ে। প্রাইভেট গাড়ি ভাড়া নেবে ১৩,০০০ থেকে ২,০০০ টাকার মতো। অবশ্য এটা নির্ভর করছে তুমি কতটা বার্গেনিং করতে পারছো। আর শেয়ার গাড়ি ভাড়া পড়বে পার হেড ১৫০ থেকে ২০০ টাকার মতো। আজ আমরা যাব আমাদের নিজেদের গাড়িতে। ৪,৮৬৪ ফিট উচ্চতায় অবস্থিত কার্শিয়াংয়ে নিজেদের গাড়ি করে এই প্রথম আমরা যাচ্ছি। চলো তবে আমাদের সাথে। যেতে যেতে বলবো আমরা কোন রাস্তা দিয়ে কার্শিয়াংয়ে গিয়েছিলাম। রাস্তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে আমরা কলকাতা থেকে এসে পৌঁছেছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমরা এয়ারবিএনবি থেকে একটি ফ্ল্যাট বুক করেছিলাম। এবার আমরা হোটেল বা হোমস্টে কোনোটাই বুক করিনি। এবার আমরা এয়ারবিএনবি থেকে ফ্ল্যাট বুক করেছিলাম শিলিগুড়িতে। এটার রুম ভাড়া পড়েছে ১,৩১১ টাকা। এই রুমটা দেখাচ্ছি। এখানে কিচেনের ব্যবস্থা আছে, রান্না করে খেতে পারো। ফ্রিজ আছে, গ্যাস আছে, বাসনপত্র আছে, যে বাসনও দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা বেডরুম। এটা একটা বেডরুম, এটা একটা ওয়ার্ড্রপ, কম্বল আছে দুটো। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, একটা সোফা, এখানে একটা ওয়ার্ড্রপ, একটা আলমারিও দিয়েছে, এসি আছে, আর এদিকে আছে বাথরুম, বেসিন, বাথরুম, গিজারও আছে বাথরুমে। গিজার, বাথরুমটা ভালোই ১,৩১১ টাকায়। ভালোই রুমটা। এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে একটা বসার খাট, সোফা, টি টেবিল সবই আছে। এটার চেকিং টাইম হচ্ছে দুপুর ৩টে, আর চেক আউট টাইম হচ্ছে সকাল ১১টার মধ্যে ছেড়ে দিতে হবে রুম। ভালোই রুমটা, প্রথম অভিজ্ঞতা এটা আমাদের এইভাবে এয়ারবিএনবিতে
প্রথম ফ্ল্যাট ভাড়া করলাম শিলিগুড়িতে। আমরা এবারে শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে ছিলাম সেখান থেকে বেরোচ্ছি। এবার আমরা যাব পাহাড়ের দিকে। এই জায়গাটার নাম হচ্ছে নিবেদিতা রোড, প্রধাননগর। যেখানে আমরা ছিলাম সেটার নাম হচ্ছে নিবেদিতা রোড প্রধাননগর। এই মোড়টার নাম হচ্ছে চম্পাশাড়ি মোড়। এখান দিয়ে আমরা বাঁ দিকে বেরোচ্ছি। আমরা যাবো এবারে দার্জিলিং মোড়ের দিকে। এই যে বাঁ দিকে ঘুরে গেলাম, সোজা রাস্তাটা কিছুটা গেলেই আছে দার্জিলিং মোড়। এই যে আমরা এখন এই রেস্টুরেন্টে খাবো, সকালে টিফিন হয়নি তাই এখানে খাবো, খেয়ে তারপর আবার বেরোবো। সোজা আমরা যাচ্ছি, ওই রাস্তাটা সোজা গেছে। এই যে এটা হচ্ছে দার্জিলিং মোড়। এই আমরা ডান দিকে ঘুরে গেলাম দার্জিলিং মোড় দিয়ে। এখান থেকে দার্জিলিং ৭৭ আর কার্শিয়াং হচ্ছে ৪৫ কিলোমিটার। সোনাদা 60 কিলোমিটার, ঘুম এখান থেকে 69 কিলোমিটার, তিনধারা 25 কিলোমিটার, শুকনা 8 কিলোমিটার। চলো, হর হর মহাদেব, রক্ষা করো বাবা। ঠিক আছে, টয় ট্রেনের লাইন। আর এটা হচ্ছে দার্জিলিং রোড। আমাদের এই প্রথম গাড়ি নিয়ে দার্জিলিং যাওয়া, এটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে। এর আগে বিন্দু ঝালন গেছি, কিন্তু এতটা উঁচু পাহাড়ে এখনো উঠিনি গাড়ি নিয়ে। এই প্রথম আমাদের সেই যাত্রা, সেই সময় হবে। এই যে এটা হচ্ছে পাঞ্চাই রিভার। চা বাগান শুরু হয়ে গেছে, একটা পাহাড় পাহাড় ভাইবস দার্জিলিং এর। চা বাগান না থাকলে দার্জিলিং এর সেই ভাইবসটাই আসে না। চা বাগান শুরু হয়ে যাওয়া মানেই পাহাড়ে ওঠার একটা আনন্দ আরো বেশি করে যেন মনে হয়। বাঁদিকের রাস্তাটায় কিলোমিটার কম। এই রাস্তাটা কিলোমিটারে কম এবং রাস্তাটা সুন্দর, ভীষণই সুন্দর, দুদিকে গাছ। আর ওই রাস্তাটাও দার্জিলিং যায়, কিন্তু ওটা কিলোমিটারে বেশি। আর এটা শুকনা মোড় দিয়ে আমরা ঢুকে গেলাম। এই রাস্তাটা, এটা একটু কিলোমিটারে কম পড়ে। এইগুলো বাবা দেখবি সব আর্মি ক্যাম্প ভর্তি এখানে, বুঝেছিস? শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার কিন্তু 4টি রাস্তা আছে। শুকনা মোড় থেকে সোজা যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে NH55। আর আমরা বাঁদিকে যে রাস্তাটা ঢুকলাম সেটা হচ্ছে শুকনা আদলপুর রোড। এই রাস্তাতেই আছে শুকনা মিলিটারি স্টেশন। যারা এই রাস্তায় নতুন গাড়ি নিয়ে আসছো তাদের জন্য NH55 ধরাটাই বেটার। আর আমরা যে রাস্তাটা ধরেছি এটা রোহিণী বাইপাস হয়ে চলে যাচ্ছে কার্শিয়াং। এই রাস্তাটা শর্টেস্ট রাস্তা ঠিকই, তবে একটু খাড়াইটা বেশি। এছাড়া কার্শিয়াং ও দার্জিলিং যাওয়ার আরও যে দুটি রাস্তা আছে সেই রাস্তা দুটি হলো পাংখাবাড়ি মাকাইবাড়ি হয়ে আর মিরিক হয়ে। NH55 দিয়ে গেলে কিলোমিটারে 10 কিলোমিটার বেশি পড়ে। পাংখাবাড়ির রাস্তা একটু খাড়াই বেশি, আর মিরিকের রাস্তা আবার NH55 থেকেও আরও 10 কিলোমিটার বেশি পড়ে। এটা হলো রোহিণী রিভার ব্রিজ, নিচ দিয়ে বয়ে গেছে রোহিণী নদী। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই হলো শুকনা মিলিটারি স্টেশনের এন্ড পয়েন্ট। এরপরে সামনে পড়বে আদলপুর মোড়।
এটা হলো আদলপুর মোড়। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম। আচ্ছা, এটা হলো রোহিণী মোড়। এখানেই আছে ডিএসপি ট্রাফিক অফিস, যেখানে আমাদের গাড়ির ডকুমেন্ট চেকিং হলো। সোজা না গিয়ে আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি। আমরা এবার যাব রোহিণী বাইপাস দিয়ে। যে এই রাস্তাটা সোজা চলে গেছে দার্জিলিং। এই যে পাহাড় শুরু হয়ে গেছে, দেখো। এই রাস্তাটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য। এই যে দূরে ছোট ছোট যে বাড়িগুলো দেখছো, এগুলো আসলে আর্মি ক্যাম্প পাহাড়ের কোলে। এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। যতদূর চোখ যায় শুধুই চায়ের বাগান। এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ, চোখ জুড়িয়ে যায় একেবারে। এটা হলো দার্জিলিং গেট। এখান থেকে কার্শিয়াং আর 13 কিলোমিটার। আচ্ছা, এটা দার্জিলিং এ ঢোকার টোল প্লাজা। প্রথম এটা টোল প্লাজা। এটা আচ্ছা, এখানে আমাদের টোল কাটলো 30 টাকা। দেখো ভিউটা দেখো শুধু। আমরা একদম প্রপার দার্জিলিং এর রাস্তায় এবার উঠে পড়েছি। দেখো দুদিকে দুটো রাস্তা গেছে। এটা একটা বস্তির দিকে গেছে, আর এই রাস্তাটা যাচ্ছে দার্জিলিং এর দিকে। এই সাদা মার্কটা ধরে ধরে, যে সাদা মার্কটা রাস্তার ধারে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দার্জিলিং যাওয়ার রোড। আমরা রোহিণী মুক্তি ব্রিজটা ক্রস করলাম। আমরা দার্জিলিং এর দিকে, সে ঘূর্ণি রাস্তা। এই যে আবার খাড়ায় উঠছি। সেটা যেতে যেতেই বাঁক। সেকেন্ড গিয়ারই চালাতে হচ্ছে। এই রাস্তায় কিন্তু বেশ কয়েকটা শার্প বাঘ আছে।
রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর যে মনে হচ্ছে মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ি। বাস ক্রস করলো বলে এখানে দাঁড়ালাম। এই যে এখানে দেখো আই লাভ কার্শিয়াং। ওয়াও, এর উপরটা দেখো। দেখো নিচের এই রাস্তাটা পেরিয়ে কতটা খাড়াই রাস্তা উঠে আমরা ওপরে উঠে এসেছি। সামনেই কার্শিয়াং জিরো পয়েন্ট। আমরা পৌঁছে গেছি কার্শিয়াংয়ে। এই জিরো পয়েন্টেই রোহিণী বাইপাসের এই রাস্তাটা আর NH55 এসে মিশেছে। তার সাথে মিশেছে টয় ট্রেনের লাইনটি। এই যে দেখো, এটা হচ্ছে টয় ট্রেনের লাইনটা। এটা ওই দিক থেকে এসে টয় ট্রেনের লাইনটা এসছে, আর আমরা এই রুটটা দিয়ে এসেছি। পেছনে আরেকটা রুট আছে, যেটা বললাম প্রথমে বললাম মেন রোড, যেটা ওটা অপেক্ষা কিন্তু চওড়া। আমরা যেটা দিয়ে এসেছি সেটা সরু রাস্তা। ঘুম এখান থেকে 26 কিলোমিটার আর দার্জিলিং এখান থেকে 33 কিলোমিটার। কার্শিয়াং বাজার আর 1 কিলোমিটার। এই যে এখানেও পেট্রোল পাম্প আছে। এখানেও তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 2:38। এই যে পেট্রোল পাম্প। কার্শিয়াং শহর।
সামনেই দেখছো কার্শিয়াং রেল স্টেশন। এই যে কার্শিয়াং রেল স্টেশন। 2:38, 40। রেল লাইনের ধারেই বাজার। এবার আমরা যাব আমাদের হোমস্টে হোয়াইট অর্কিডের দিকে, যেটা বাগোড়া রোড, চৈতিপানিতে অবস্থিত। কার্শিয়াং বাজারের মধ্যেই বাঁ দিক দিয়ে এই যে রাস্তাটা ওয়ান ওয়ে দেখাচ্ছে, এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এটাই চলে গেছে বাগোড়া রোড হয়ে চৈতিপানির দিকে। এই রাস্তাটা একটু ন্যারো এবং আমরা এবার একটু খাড়াইয়ের দিকে উঠছি। কার্শিয়াং শহরকে ছাড়িয়ে যতই আমরা উপরের দিকে উঠছি, ততই দেখতে পাচ্ছি রাস্তার দুপারে পাইন বনের সারি। রাস্তা কিন্তু বেশ খাড়াই। আচ্ছা, এখানে একটা কথা বলি, যারা ভাড়া গাড়িতে কার্শিয়াংয়ে আসবে তারা কার্শিয়াং বাজার থেকেই পেয়ে যাবে চৈতিপানি বা চিমনি যাওয়ার ভাড়া গাড়ি। গাড়ি ভাড়া নেবে জনপ্রতি 100 টাকা করে, আবার ফেরার সময় গাড়ি ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। এই দেখো, এখানে একটা বেশ শার্প টার্ন আছে। তবে এই রাস্তার সৌন্দর্য ভীষণই মনোমুগ্ধকর, অসাধারণ। দুদিকে পাইনের জঙ্গল আর সবুজে সবুজ ঘেরা রাস্তা, এক কথায় অনবদ্য। যতই উপরে উঠছি বেশ কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। পরন্ত বিকেলের সূর্যের আলো দেখো কিরকম পাইন গাছের মাঝখান দিয়ে উকি দিচ্ছে। যতই উপরে উঠছি ততই এই রাস্তার সৌন্দর্য যেন আরো সুন্দর হয়ে উঠছে। কি অসাধারণ লাগছে, তাই না বলো? জায়গাটা এতই সুন্দর, মনে হচ্ছে রাস্তার প্রতিটি বাঁকেই যেন দাঁড়িয়ে পড়ি। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে হোয়াইট অর্কিডে। এই যে আমাদের হোমস্টে, এটা এয়ারবিএনবি থেকে এটা একটা রুম আমরা বুক করেছি এখানে। এটা হোমস্টে হিসাবেও আছে। এটা খুব সুন্দর জায়গাটা, মানে লোকেশনটা খুব সুন্দর। এটার লোকেশনটা হচ্ছে চৈতিপানি, বাগোড়া রোড। এই রোডটা হচ্ছে বাগোড়া রোড, ডাউহিলের দিকে। আর এই জায়গাটা হচ্ছে চৈতিপানি। দেখো কি সুন্দর ভিউটা, চারদিকের ভিউটা। এটা হচ্ছে ভিউ। এখানে পার্কিংয়েরও জায়গা আছে, বেশ চওড়া পার্কিংয়ের জায়গা। যারা গাড়ি নিয়ে আসবে তারা অবশ্যই এখানে পার্ক করতে পারবে। পার্কিং লট আছে নিজস্ব গাড়ি নিয়ে এলে। আর এটার নাম হচ্ছে হোয়াইট অর্কিড হোমস্টে, হোয়াইট অর্কিড হোমস্টে।
চলো এবারে তবে একটু ফ্রেশ হয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে তোমাদের আমি এই পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো, আর দেখাবো কার্শিয়াংয়ের কিছু জনপ্রিয় দ্রষ্টব্য স্থান। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।